তো আজ আমি যাচ্ছিলাম কালীতলার মেলায় পুজো দিতে। তোমরা সবাই জানো যে কালীতলার মেলাটা কত বড় একটা ভালো ফেমাস জায়গা। আর ওখানে সবাই হয়তো চেনো, যারা যারা চেনো না তারা গুগলে সার্চ করে নিও, দেখতে পারবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে দেখতে দেখো এখানে আমাদের টোটো চলে এসছে। টোটো আমাদের ছেড়ে দিয়েছে। বাবু আর দেখো আমরা দেখতে দেখতে প্রায় চলে এসেছি কালীতলার কাছে। আর সবাই কালীতলার মেলায় না পুজো দিতে চলেও এসছে, হয়ে গেছে। অর্ধেক পথে টোটো ওই যে নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো সবাই পুজো দিয়ে চলে আসছে। আর দেখো দেখতে দেখতে আমরা মেলার প্রায় কাছে চলে এসেছি, মানে মন্দিরের কাছে। আর আগের থেকে পুরো দোকানপাট মেলা বসে গেছে। আর এই দাদার কাছ থেকে আমি ডালা নিচ্ছি। আর এই যে এখানে মন্দির পাশেই আর অনেক দোকান আছে, তোমাদের যার যেখান থেকে ভালো লাগে ডালা সেইভাবে নিতে পারো। আর ডালা দিচ্ছে আর ভাই কেমনভাবে দেখছিল দেখেছো। তো যাই হোক, এই যে আমি মন্দিরে প্রবেশ করে নিলাম। আর মন্দিরটা দেখো গাইস, খুব সুন্দর। তোমরা অনেকেই চেনো, বেশিরভাগ মানুষ হয়তো চেনো। কারা কারা চেনো এবং জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মন্দিরের কাছে চলে এসেছি, আর এখন আমি একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম। তারপরে এই যে মন্দিরে তো অনেকটাই ভিড় ছিল, আজকে প্রথম না তো একটু কম আছে। আর এই যে মা, আর আমি ডালা তো ঢুকতেই পারছিলাম না, কোথা থেকে দেবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি তাও ঠেলে ঠুলে ঢুকে গেছি, ঢুকে গিয়ে আমি দাদাকে ডালাটা দিয়ে দিয়েছি। আর নাম বলে দিলাম যার নামে পুজো দেবো, তো নাম বলে দিলাম। তারপরে দাদা এখানে আমার পুজো করলো। একটুখানিকের মধ্যে পুজো কমপ্লিটও হয়ে গেল, ভাবতে পারছো মানে কোনো মানে বসে যে নিরিবিলি, ওটা আদার্স টাইম হয়, সব সময় হয় না। তো যাই হোক, আমাদের এখানে এই যে পুজো করছে দাদা, দেখতেই পাচ্ছ ফল ফুল দিয়ে কী সব করছে। আর এখানে ক্যামেরা করছিল, হয়তো দেখছিল দাদা একটুখানি। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ওই টিপটা পড়তে হয়, ঠিক আছে, এটাই হচ্ছে মেন জিনিস। আমরা তো আগে পুজো দিতে আসলে এটা আগে পড়তাম। তো যাই হোক, এখানে পুজো মানে আমাদের টিপটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে চরণ অমৃত যেটাকে বলে, ওটা দিয়ে আমি উপোসটা ভেঙে নিয়েছি। তারপরে খেয়ে আমরা আস্তে আস্তে করে, এই ঠাকুমাটা দেখো কত সুন্দর হাসছে, আমাকে যেন কিছু একটা বলছিল জানো তো। তো যাই হোক, বাদ দাও। তারপরে এখানে না বাইরে এসেছি মন্দিরের বাইরে এখানে বেল গাছ আছে, এখানে মোমবাতি জ্বালাতে হয়। তো সেটাই আমি জ্বালাচ্ছিলাম, তারপরে ঠাকুরকে দেখাচ্ছিলাম। আর একবারের জন্য না নেবেনি, এটা না খুব ভালো একটা জিনিস। তো যাই হোক, মোমবাতিটা আমি সুন্দর করে ধরিয়ে দেখিয়ে দিলাম। দেখানোর পরে আমি মোমবাতিটা না এখানে গাছের পাশে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার পরে এই পাশেই এখানে আছে হচ্ছে গিয়ে ধূপকাঠি ধরাতে হবে। তো এখানে আমি আবার চলে এসেছি। আর এখানে দেখো কত ধূপকাঠি সবাই ধরিয়েছে, তাই না, মানে বেশ ভালো লাগছিলো। আর তারপরে এখানে আমি ধূপকাঠিটা ধরিয়ে মানে ঠাকুরকে দেখিয়ে এখানেও নমস্কার করে দিলাম। আর যেটা চাইলাম সেটা তো বলতে নেই, এটা থাক, পূর্ণ হোক আগে, তারপরে দেখা যাবে। আর এখানে আমি একটা লাস্টে আইসক্রিম খেয়ে আমি বাড়িতে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বা বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। লাভ ইউ।